নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চট্ট লাইক কমেন্ট করে শেয়ার করুন, যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শকবৃন্দ, চাকরির দুটা খবর আছে, আপনারা সঙ্গে থাকবেন। প্রথম হচ্ছে আরআরবি এনটিপিসিতে রিক্রুটমেন্ট 11,558টা ভ্যাকেন্সি আরআরবি এনটিপিসিতে রিক্রুটমেন্ট। তাড়াতাড়ি চাকরির খবরগুলো সবাইকে পাঠিয়ে দেবেন, যাতে বেকার যারা যুবক যুবতীরা ওনারা ইনফরমেশন পেতে পারে, ওনারা আবেদন করতে পারে। নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিসে, যেটার আবেদন প্রক্রিয়া শুরু হবে 14 সেপ্টেম্বর থেকে এবং লাস্ট ডেট হবে 20 অক্টোবর। 14 সেপ্টেম্বর থেকে সেই আরআরবি এনটিপিসিতে অনেক ভালো একটা রিক্রুটমেন্ট হতে চলেছে, তাই আপনারা একটু তৈরি থাকুন। বয়স 18 থেকে 37 বছরের ভিতরে, কোয়ালিফিকেশন 10 পাস, 12 পাস, ডিগ্রিধারী সবাই আবেদন করতে পারবে। সবার জন্য পোস্ট আছে। www.indianrailways.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিন। এখন থেকে 14 সেপ্টেম্বর থেকে আবেদন শুরু হবে। দর্শকবৃন্দ, আরেকটা চাকরির খবর হচ্ছে ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 550টা অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি। 10 সেপ্টেম্বর হচ্ছে লাস্ট ডেট, আরও মাত্র 6 দিন বাকি। গ্র্যাজুয়েট যারা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, আপনাদের জন্য বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনারা অ্যাডভার্টাইজমেন্টটা দেখে নিন। বয়স 20 থেকে 28 বছরের ভিতরে, 10 সেপ্টেম্বরের ভিতরে আপনাদেরকে আবেদন করতে লাগবে। গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করে নিন এবং www.iob.in। তো এখন অনেক ছাত্রছাত্রীদের ভিতরে একটা সন্দেহ থাকে যে আমরা এই পোস্টগুলা ব্যাংকিংয়ে কি আমরা সেই কোয়ালিফাই করতে পারবো কি না, আমরা সেটাতে পাশ করতে পারবো কি না, সেটা অনেক ছাত্রছাত্রীরা এরকম মনে করে ওনারা আবেদন করেন না। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, ছাত্রছাত্রীদেরকে, স্পেশালি এই মেসেজটা ছাত্রছাত্রীদেরকে বোঝানো খুব দরকার। আপনারা ট্রাই করুন, ট্রাই করতে টাকা পয়সা লাগে না, ট্রাই করুন। ট্রাই করলে এইগুলা ট্রাই করার করতে করতে 1-2বার ট্রাই করলে আপনাদের এক্সপিরিয়েন্স হয়ে যাবে। এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনারা বাকি যেগুলা এক্সাম থাকবে সেইগুলাতে আপনারা ভালোভাবে প্রিপেয়ার করতে পারবেন। তাই ট্রাই করতে আপনারা ভুলবেন না। এবং যদি পারেন তাহলে যে কোনো একটা কোচিং সেন্টারে ঢুকে আপনারা, এখন তো অনলাইনেও বিভিন্ন কোচিং করানো হয়, সেইগুলো বাড়িতে বসেও আপনারা করতে পারবেন। আপনি সেই প্রস্তুতি নিতে পারেন। তাই তাড়াতাড়ি করে নিন। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় আজকে বৃহৎ একটা অ্যানাউন্সমেন্ট করেছেন আসামের যত সকল সরকারি কর্মচারী আছেন ওনাদের জন্য। দর্শকবৃন্দ, আজকে উনি 9টা নাগাদ, উনি 8:30 না 9টা নাগাদ উনি একটা প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্সে উনি একটা সংবাদ সম্মেলনে উনিকেও একটা অ্যানাউন্সমেন্ট করেছেন। প্রথম হচ্ছে আসাম সরকারের যে সকল গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন ওনাদের জন্য একটা সুবিধা নিয়ে আসতে চলেছে আসাম সরকার। যারা গভর্নমেন্ট এমপ্লয়ি থাকবে, ওনারা যদি দুর্ঘটনাতে যদি মারা যান, ওনাদের জন্য ইন্স্যুরেন্স কাভারেজের ব্যবস্থা করা হবে। আসাম সরকারের কর্মচারীর কোনো দুর্ঘটনাতে মৃত্যু হলে পরিবারের লোকেরা পাবে 1 কোটি টাকা। সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। টোটাল ডিসেবিলিটি হলে 1 কোটি টাকা পরিবারের লোকেরা পাবেন। দর্শকবৃন্দ, মানে শরীরটা সম্পূর্ণভাবে যদি অক্ষম হয় এই দুর্ঘটনার কারণে, তাহলে 1 কোটি টাকা পরিবারের লোকেরা পাবেন। এবং পার্সিয়াল ডিসেবিলিটি হলে, আপনাদের আংশিক যদি ডিসেবিলিটি হয়, সেটার মাপদণ্ড থাকবে, সরকারের কাছে নিয়ম থাকবে, তাহলে 80 লক্ষ টাকা সেই সরকারি কর্মচারীর যে আছে ওনার পরিবারের লোকেরা পাবেন। দর্শকবৃন্দ, আসাম সরকারের একটা চুক্তি, ইন্স্যুরেন্স, মানে ইন্স্যুরেন্স দেওয়া হবে আর কি সরকারি এমপ্লয়ীদের জন্য। যদি কোনো কারণবশত সেই ডিউটি চলাকালীন বা চাকরির সময়কালীন অসুস্থ হয়ে যদি মৃত্যু হয়, তাহলে যে সরকারি যে সুবিধা যেগুলো আছে এইগুলো তো পাবেই, তার উপরে 10 লক্ষ টাকা ইন্স্যুরেন্স কাভারেজ হিসাবে পাবেন। দর্শকবৃন্দ, মানে এই সুবিধাটা সরকারি যারা চাকরিজীবী আছেন ওনাদের জন্য দেওয়া হয়েছে। আসাম সরকারের সরকারি কর্মচারীদের জন্য বিশেষ একটা সুবিধা, বিশেষ একটা স্কিম নিয়ে এসছে আসাম সরকার। খুব ভালো একটা স্কিম, সকল সরকারি কর্মচারীদেরকে আপনারা এটা পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, যাহাতে পরিবারের লোকেরা যাহাতে কোনো ধরনের পরে যদি বিপদে না পড়েন, সের জন্যই, মানে আগের যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো থাকবে, এক্সট্রা এই ইন্স্যুরেন্সের সুবিধাটা নিয়ে আসা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। আরেকটা নতুন করে আসামে 39টি সাব ডিস্ট্রিক্টের অনুমোদন দেওয়া হয়েছে। সাব ডিস্ট্রিক্টের অনুমোদনের মধ্যে আমাদের বরাকবেলিতে, কাছাড় জেলাতে আপনাদের লক্ষ্মীপুর সাব ডিস্ট্রিক্ট হবে, এবং করিমগঞ্জে পাথারকান্দি এবং আরকেনগর, এই দুটা হবে সাব ডিস্ট্রিক্ট সমজেলা বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। হুজাইয়ের লামডিংটাকেও সাব ডিস্ট্রিক্টে ঘোষণা করে দেওয়া হয়েছে। দর্শকবৃন্দ, আজকে প্রেস কনফারেন্সে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছে। আমাদের শিলচরের তারাপুর থেকে একটা দুঃখজনিত খবর, গতকালকে রাত্রিবেলা একটা দুঃখজনিত ঘটনা। একজন MBBS-এর স্টুডেন্ট, সেই স্টুডেন্টে নিজেই দড়ি লাগিয়ে গতকালকে আত্মহত্যার একটা খবর আসে। তারাপুরের শিববাড়ি রোডের একজন ছাত্র, সেই ছাত্রের নাম হচ্ছে বিপ্রজিৎ কর। একটা সুইসাইড নোটও তারপরে মার নামে লিখে রেখেছে, সেখানে মাকে সরিও বলেছে, মাকে, মা সরি, আমি তোমাকে ছেড়ে যাচ্ছি, এবং অনেক ডিপ্রেশনের কারণে আমার মাথা ব্যথা করছে এবং বুকেও ব্যথা করছে বলে এরকম সেই ছেলেটি লিখেছে। খুব কিসের কারণে সেটা লিখেছে, সেটা কিসের কি ডিপ্রেশন সেটা তো এখনও জানা যায়নি। পুলিশ এখন তদন্ত শুরু করে দিয়েছে, কিন্তু খুব দুঃখ লাগা একটি ঘটনা। তো আমাদের এখানে একজন এরকম মেন্টাল কাউন্সিলরের খুব প্রয়োজন দরকার।
এবং এইসব ইয়েগুলো হওয়ার কারণে আমি একটা ছোটোখাটো একটা চিন্তা করেছি, সামনেই একজন মেন্টাল কাউন্সিলর নিয়ে আসার আমি একটা চেষ্টা করবো দশমিন শিলচরে। আমি না করলে কেউ যদি করতে চান তাহলে করতে পারেন, কিন্তু এটা খুব দরকার আমাদের শিলচর শহরে। যদি আপনারা ডায়াবেটিস এবং থাইরয়েডে ভুগছেন তাহলে আপনাদের জন্য সুখবর। গুয়াহাটি থেকে একজন থাইরয়েড এবং ডায়াবেটিস স্পেশালিস্ট শিলচরে আসছেন মেডিক্লিনিক কাছাড় কলেজের পাশে রুগী দেখার জন্য। ডক্টর উজ্জ্বল গগৈ 11 সেপ্টেম্বরে উনি আসছেন। উনি ডায়াবেটিস এবং থাইরয়েডের স্পেশালিস্ট। উনি এর আগে অ্যাপোলো হসপিটাল এক্স কনসালটেন্ট, অ্যাপোলো হসপিটাল, ম্যাক্স সুপার স্পেশালিটি হসপিটাল নতুন দিল্লিতে উনি ছিলেন। অনেক বছরের অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তার উনি। এবং আপনাদের যদি থাইরয়েড এবং ডায়াবেটিস জনিত কোনো রোগে যদি ভুগছেন বা সেটা নিয়ে চিন্তা করছেন তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। বুকিংয়ের জন্য নম্বর দেওয়া হয়েছে RS মেডিলাইনের 8876245512, আর একটা নম্বর হচ্ছে 9957426903, এই দুটা নম্বরে। দর্শকবৃন্দ, সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল আপনাদের দিচ্ছে কাপড়ে আপ টু 60% ডিসকাউন্ট। বিবাহের কাপড়ের উপর থাকছে বিশেষ অফার, সঙ্গে আছে আকর্ষণীয় গিফট। বাচ্চাদের কাপড়েও থাকছে আকর্ষণীয় অফার আপনাদের জন্য। তাই এইবার কাপড় কেনাকাটার জন্য চলে আসুন চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। শিলচরের ইলেকট্রিক্যাল সাবডিভিশন 3 এপিডিসিএল এর গ্রাহকদের জানানি 3 এর তরফ থেকে, ইলেকট্রিক্যাল সাবডিভিশন 3 এর তরফ থেকে শ্রীকুনা পাওয়ার গ্রিডের সিটি ব্লাস্ট হওয়ার কারণে আজকে বিকাল নাগাদ সেখানে কাজ চলছিল এবং কিছু কিছু জায়গাতে সেই কারেন্ট থাকবে না বলে ওনারা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলেন, কয়েক ঘন্টা থাকবে না। রামনগর, ISBT, শ্রীকুনা, সেই মাসিমপুর, রানীঘাট, তারপরে রতনপুর, ডামছেড়া, এই এলাকাগুলোতে কয়েক ঘন্টা কারেন্ট থাকবে না। হয়তো এখন ঠিকও হতে পারে আপনাদের দর্শকবৃন্দ, যদি না থাকে তাহলে সেখানে কাজ চলছে। এখন বিজেপিতে সদস্য পদ নেওয়ার জন্য সমগ্র ভারতবর্ষে অভিযান শুরু হয়ে গেছে। যদি বিজেপিতে সদস্য পদ যদি নিতে চান তাহলে একটা মোবাইল নাম্বার দেওয়া হয়েছে, সেই মোবাইল নাম্বারে মিস কল মারলে বিজেপিতে সদস্য গ্রহণ আপনারা নিতে পারবেন। 8800002024 এই নাম্বারে আপনারা মিস কল মারলে আপনারা সদস্য পদ আপনারা নিতে পারবেন। দর্শকবৃন্দ, আসামের শিক্ষা বিভাগের তরফ থেকে একটা নোটিশ জারি করা দেওয়া হয়েছে। রিক্রুটমেন্ট অফ রেগুলার টিচার্স অফ LP UP স্কুলস আন্ডার DEE আসাম, ডেট 26/12/2023 ইংরেজিতে। যারা LP UP যারা টিচাররা যারা আবেদন করেছিলেন এবং যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যারা সার্টিফিকেট দিয়েছিলেন, কালচারাল, স্পোর্টস, NCC, তাদের জন্য ফিজিক্যাল ডকুমেন্ট ভেরিফিকেশন 6 সেপ্টেম্বরে হবে। সকালবেলা 11:30 থেকে শুরু হবে এবং 5:30 পর্যন্ত চলবে। সেটা হচ্ছে গুয়াহাটিতে, কনফারেন্স হল, ডাইরেক্টরেট অফ এলিমেন্টারি এডুকেশন আসাম, কাহিলিপাড়া, গুয়াহাটি। ওনাদের সমস্ত কিছু ডকুমেন্টেশন সেখানে চেক করা হবে, ভেরিফিকেশন করা হবে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের জন্য, কালচারাল, স্পোর্টস এবং NCC। তো www.deeasam.gov.in এই ওয়েবসাইটে ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া আছে। যদি সেখানে আপনারা আবেদন করেছিলেন আপনাদের সেই লিস্টটা সেখানে আপনারা দেখতে পারেন। 2023 ইংরেজিতে যেটা রিক্রুটমেন্ট হয়েছিল 26/12/2023 LP এবং UP টিচার্সদের জন্য। বাড়িতে যদি কাজের লোক আছে তাহলে আসাম পুলিশের অনলাইন পোর্টালে আপনারা রেজিস্ট্রেশন বা পঞ্জীয়ন করে নিন। আসাম পুলিশের তরফ থেকে আসামের যারা লোক আছেন ওনাদেরকে ওনারা জানানি দিয়েছেন। অনলাইনে বাড়িতে বসে আপনারা ওনাদের ভেরিফিকেশন তথ্য সেখানে আপলোড করতে পারবেন। www.polcitizen.assam.gov.in polcitizen.assam.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনারা নিজের বাড়িতে যদি কোনো কাজের লোক থাকে সেখানে আপনারা পঞ্জীয়ন করে রেখে দেবেন। 10 মিনিট ভেরিফিকেশন প্রসেস সব কিছু ইজি করার জন্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের আবার জনতাকে একটা আহ্বান, কোনো অ্যাপে টাকা দিয়ে তাড়াতাড়ি 6 মাস 3 মাসে দ্বিগুণ 3 গুণ বা 1 বছরে দ্বিগুণ 3 গুণ হওয়ার যদি এরকম কেউ প্রলোভন দেখাচ্ছে তো সেরকম কোনো অ্যাপে আপনারা টাকা নিবেশ করবেন না বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন। দর্শক, এরকম কোনো ধরনের ভারত সরকারের কোনো ধরনের কোনো কিছুই নেই যেটাতে 6 মাস 1 বছর 2 বছরে আপনাদের টাকা দ্বিগুণ 3 গুণ হবে। এরকম অনেক ধরনের অ্যাপের প্রলোভন দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন ইয়েতে, তো সেইগুলাতে আপনারা নিবেশ করবেন না বলে দর্শকবৃন্দ, অনলাইন ট্রেডিংয়ের নামে অনেক লোক সেটা প্রবঞ্চনা করছে। সেই প্রবঞ্চনাতে না পড়ার জন্য আসামের জনসাধারণকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় উনি আগ্রহ করেছেন। দর্শকবৃন্দ,
এপিডিসিএল এর স্মার্ট মিটারের বিরুদ্ধে কংগ্রেসের প্রতিবাদ। হাইলাকান্দির নিলামবাজার এপিডিসিএল এর কার্যালয়ে ধর্ণা কার্যসূচি পালন করল আজকে কংগ্রেসের কার্যকর্তারা। তো দর্শক বিন্দু, হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন একটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ থাকবেন। নমস্কার।